যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, ফেরেশতারা এসে চতুর্পাশে তারা বেষ্টন করে রাখেন এবং সেখানে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হয়। বলি সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললে কি হবে? আমি দেখতে পেলাম মুষ্টিময় 5 থেকে 7 জন সুবহানাল্লাহ বলছে, আর বাকিগুলি কেউ বলে নাই। সুবহানাল্লাহ বলার লাভ কি জানেন? আজকে তাফসীর ইবনে কাসিরে পড়ে আসলাম, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, কেহ যদি একিনো ইখলাসের সহিত একবার সুবহানাল্লাহ এই তাসবিহটুকু যদি পাঠ করে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার আমল নামায় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলি সুবহানাল্লাহ। এখন ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। তো যেখানে কোরআনের আলোচনা করা হয়, ফেরেশতারা এসে সেখানে চতুর্পাশে বেষ্টন করে রাখেন। যখন কোরআনের আলোচনা শেষ হয়ে যায়, এই ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের জানা থাকা সত্ত্বেও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, এতক্ষণ যাবত তোমরা কোথায় ছিলে আর কোথায় থেকে তোমরা আসলে? ফেরেশতারা বলবেন, আল্লাহ, ওই 18 নং সুখানপুকুর ইউনিয়নের মধ্যে কোরআনের মাহফিল হচ্ছিল, আমরা সেখান থেকে আসলাম। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা রে, ওই মাহফিলে আমার বান্দা এবং বান্দিরা আমার কাছে কি চাই বলো বলো। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা তারা আপনার কাছে তারা জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা তো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার কাছে তারা জান্নাত চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যাও, আমি আমার ওই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে রাব্বে কারীম বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা আমার কাছে আরে কি চেয়েছে বলো। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, সাক্ষী থাকো, যাও, আমি আমার ওই বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা এই মাহফিলে আমার কাছে আরে কি চেয়েছে বলো। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা যে গুনাহ করেছে, এই গুনাহ থেকে তারা তওবা করেছে, জীবনে আর কোনো দিন তারা গুনাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, সাক্ষী থাকো, যাও, আমি আমার ওই বান্দাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও 18 নং সুকানপুকুরি মুসলমান, একটু গভীর মনোযোগ দেন রে বাজান। আজকের মাহফিল শেষে যদি আখেরি মোনাজাতের সময় যদি আমি আপনি খাঁটিভাবে আল্লাহর কাছে তওবার মতো তওবা করে যদি বাইরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি तमाम পৃথিবীর ইমানদার বান্দা এবং বান্দীদেরকে আপনি জানায় দেন, আমার কোন বান্দা যদি খাঁটিভাবে আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা যদি করতে পারে, ওগো নবী গো, আমি আমার ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। এবং এমন একটি জান্নাত দেব যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। ও সাহাবারা মুসলমান, আজকের এই মাহফিল শেষে আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই আখিরি মোনাজাতের পূর্বে যেন খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করে যেন বাড়িতে যাওয়ার তৌফিক দেয়। বলি আমিন।